আমি যা করছি আমার ছায়া পাড়ি পাড়ি এসে সেটা করছে। ওকে বলে আমি বলে কপি করি। আমি এটা করেছি আজকে, তার ওইটা করতে হবে। ওরে আমার হিজড়া রে, এই জারজটাকে বলে আমি কপি করব। তোর ড্রেস তো হিজড়াও পরবে না। আমার চলার পথে বিশাল বড় একটা প্রবলেম। তোর যোগ্যতা আছে আমার কাছে আসার? আরে ভাই, 2 সতীনের সংসারে আগুন দিল কেডা? সে হঠাৎ করে ফ্যাশন ডিজাইনার এবং ফ্যাশন ডিরেক্টর হয়ে গেল। তুই কিসের ডিজাইনার? ইনি হলেন আমাদের দেশের একমাত্র বিশ্বসেরা ফ্যাশন ডিজাইনার। আর ইনি হলেন আমাদের দেশের একমাত্র সুদর্শন মহিলা, না থুক্কু একমাত্র সুদর্শন পুরুষ, স্যার আইজাক অ্যাডলফ খান। আমি একজন ফ্যাশন আইকন। একজন বলতেছে ও আমার নিচ থেকে উপরে সবকিছু সেম টু সেম কপি করে, পা থেকে মাথা পর্যন্ত শাহরুখ খানকে গড়ে রেখেছে। আরেকজন বলতেছে ওরে কপি করতে কে যায়, ও যেই ড্রেসগুলো পরে ওগুলো তো তৃতীয় লিঙ্গের মানুষও পরবে না। তোর ড্রেস তো হিজড়াও পরবে না। মানে 2 সতীনের মধ্যে ঝামেলাটা লাগিয়ে গেছে। সে ভুলভাল হাঁটা শিখায়। এটা টোটালি একটা ডিজাস্টার। ও একটা জোকা। এদের কাছে আমার জাস্ট একটাই প্রশ্ন, আচ্ছা আপনাদের জামাই কি জানে যে আপনারা 2 সতীন মিলে এভাবে ঝামেলা শুরু করে দিচ্ছেন? আমার সামনে পাইলে না জুতাটা খুলে। আরেকটা জিনিস, দুইজনকেই দেখলাম একজন আরেকজনকে তৃতীয় লিঙ্গের মানুষ প্রমাণ করার ট্রাই করতেছে। মানুষের মধ্যে থাকতেই পারে একটু মেলি ভাব। সুদর্শন হিজড়াও বলবো না। কিন্তু তাদের দুইজনের কথা শুনে তো আমার কাছে মনে হচ্ছে দুইটাই সেম প্রোডাক্ট, শুধু কোম্পানি আলাদা। ইভেন সে মানুষের কাছ থেকে টাকা খেয়ে। যাই হোক, চলেন প্রথমে আমরা বাংলাদেশে একমাত্র সুদর্শন পুরুষ স্যার আইজাক অ্যাডলফ খানের কিছু সুদর্শনগিরি দেখে আসি। এই যে দেখেন, ইনি হলেন বাংলাদেশের একমাত্র সুদর্শন পুরুষ। আর কেন সুদর্শন পুরুষ বলা হয় আপনারা এই ভিডিওগুলো একটু ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পারবেন। কি সুন্দর তার ড্রেস আপ, কি সুন্দর তার চলাফেরা, অ্যাডলফ কোনো ডিজাইনার না। মেকআপ থেকে শুরু করে অঙ্গভঙ্গি সবকিছুই একদম আলাদা। ওর ড্রেস আপ সব হচ্ছে জোকা। দেখলেই মনে হয় যেন ইনি কোনো পুরুষ না, সে একটা বীর পুরুষ। নাচ পারে না। আমি কোনো নৃত্যশিল্পী নই। নাচটাকে বেজ্জতি করে ফেলছে। আর এই যে ইনি হলেন বাংলাদেশের একমাত্র ফ্যাশন ডিজাইনার। তার পরনের পোশাক আশাক দেখলে আপনারা বুঝে ফেলবেন তাকে কেন বাংলাদেশে একমাত্র বিশ্বসেরা ফ্যাশন ডিজাইনার বলা হয়। আমি বলে মাথা থেকে পা পর্যন্ত তাকে বলে কপি করি। প্রতিটা ড্রেস দেখলে আপনারা কোনোভাবেই বুঝতে পারবেন না যে এটা ছেলেদের ড্রেস নাকি মেয়েদের ড্রেস। তার উপরে হাতে চুড়ি, কানে দুল, গলায় মালা, মাঝে মাঝে কনফিউজ হয়ে যাবেন আসলে এটা পুরুষ নাকি মহিলা। কিন্তু আপনাদের কনফিউশনে পড়লে হবে না, আপনাদেরকে বিশ্বাস করেই নিতে হবে যে ইনি একজন পুরুষ। আমি প্রোগ্রামে যাই না। তবে আমার প্রশ্ন ওই একটাই, 2 বান্ধবীর মধ্যে ঝগড়াটা লাগাইলো কেডা? এখন আপনারা আবার আমাকে কোশ্চেন করতে পারেন, এইমাত্র বললেন যে পুরুষ, এটা বিশ্বাস করতে আবার বলতেছেন 2 বান্ধবী। ওকে তো কেউ ডাকেই না। দেখেন ওরা 2জন পুরুষ নাকি মহিলা এইগুলো চিন্তা করা বাদ দিয়ে ওইদিকে যে মানে গুলশানের একজন ইনফ্লুয়েন্সার ইনস্টাগ্রামে নিজের ইসিং ভিডিও বানিয়ে বিক্রি করতো, সেই খবর কি রাখছেন? শুধু তাই নয়, ওই গুলশানের পাপা কি পরি নাকি তার পাপাকে সাথে নিয়ে এই বিজনেস শুরু করেছে। সাথে নাকি তার এক্স বয়ফ্রেন্ডও ছিল। 3জন মিলে তাদের রেসিং ভিডিও বানিয়ে ওই প্রিমিয়াম সাবস্ক্রিপশন বলে ইনস্টাগ্রামে সেল করতো। লজ্জা লাগা দরকার। 6 মাসে নাকি ইনকাম করছে 46 লক্ষ টাকা। কেমনে ভাই, জীবনে কি করলেন? সারাদিন 2 সতীনের কেন ঝগড়া লাগছে, কি নিয়ে ঝগড়া লাগছে এটা নিয়ে পড়ে আছেন। আর এদিকে বিজনেসের আইডিয়াটা দেখেন, বাবা মেয়ে আর এক্স বয়ফ্রেন্ড মিলে কি একটা বিজনেস করতেছে যেখানে শুধু টাকা আর টাকা। জীবনে কিন্তু টাকাই সব না, আবার টাকা ছাড়া আপনি জীবনে কোনো সম্মানও পাবেন না, কোনো কিছু অর্জনও করতে পারবেন না। তাই বেশি বেশি টাকা ইনকাম করতে হলে এরকম সুন্দর সুন্দর বিজনেস আইডিয়া মাথা থেকে বের করতে হবে। বসে বসে শুধু 2 সতীনের ঝামেলা দেখলে চলবে না। আমি অলরেডি বিজনেসের একটা আইডিয়া বের করে ফেলেছি। আমরা এবার অনলাইনে একটা পেজ খুলবো, যে পেজ খয়রাতি করা হবে, ঠিক আছে, ডিজিটালি। সো খয়রাত করার জন্য একা তো আর এত খয়রাত করা সম্ভব না, তো আমি ভাবছি কিছু লোক নেবো আমার টিমে। সো চাইলে আপনারা এখন থেকে সিভি জমা দিতে পারেন। ওকে ওকে, সো সিভি নিয়ে আমরা পরে আলোচনা করবো। ওকে, গুড বাই।